আর ছেড়ে দিচ্ছি। এই অক্সিজেন যদি আমাদেরকে কেনা লাগতো টাকা দিয়ে, পয়সা দিয়ে যদি ক্রয় করা লাগতো, তো আমরা যারা গরিব আছি, গরিব দেশ আছে, এ দেশের মানুষ বেঁচে থাকতো না। যারা টাকাওয়ালা সম্পদওয়ালা ভালো দেশ, তারা সব অক্সিজেন কিনে রাখত। তার এটা আল্লাহ তাআলা ইজনে আম করেছেন সহজ সবার জন্য। অক্সিজেন ধনীরাও গ্রহণ করে, ফকিররাও গ্রহণ করে, রিক্সা চালক সেও অক্সিজেন নেয়, রাস্তার মধ্যে যে ঘুরে সারা দিয়ে এও অক্সিজেন গ্রহণ করে। আল্লাহ তাআলা আম করেছেন। তো এই একটা নিয়ামতের জন্য যদি আমি সারা জীবন সেজদার মধ্যে মাথা লাগিয়ে রাখি, নিয়ামতের শুকরিয়া হল। এত পরিমাণ আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দান করেছে। এই জন্য মাঝে মধ্যে দান সদকা করে, যাকাত আদায় করে, কোরবানি করে, রোজা রেখে, গরিব অসহায়দেরকে কিছু আর্থিক সাহায্য করে, বিবস্ত্রহীনকে বস্ত্র দিয়ে, খাদ্যহীনকে খাদ্য দিয়ে, এগুলো নিয়ামতের শুকরিয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন আমার যে নিয়ামত দান করলেন, নিয়ামতের মধ্যে অন্যতম একটা নিয়ামত হলো চোখ। চোখ কত দামি নিয়ামত, যে কোনোদিন দেখে না অন্ধ মানুষ, তার কাছে জিজ্ঞেস করেন, ভাই চোখের দাম কেমন? অন্ধ বলবে, ভাই দুনিয়ায় যত সম্পদ আমার রয়েছে, যত মাল দৌলত রয়েছে, সব দিব, যদি আমাকে চোখের বিনিময়ে একটা চোখ দেওয়া হয়, আমি আমার সব সম্পদ তোমাকে দেব, আমার একটা চোখ বানিয়ে দাও। অনেক সময় মানুষের কিডনি নষ্ট হয়, ডাক্তারকে বলে, ডাক্তার যত অর্থের প্রয়োজন, যত টাকার প্রয়োজন, কোনো সমস্যা নাই, আপনি আমার কিডনি ভালো করে দেন, আমি দেব। অথচ আল্লাহ তাআলা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার নিয়ামত সম্পদ আমার দেহের মধ্যে দিয়ে রাখছে, আল্লাহ কোনোদিন একটা পয়সা চাননি। আল্লাহ বলেন, বান্দা তোমার লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত দিয়ে তোমার দেহের মধ্যে সাজিয়ে রাখছি, তুমি শুধু আমার নিয়ামতের শুকরিয়া করবা। আজ ওয়াক্ত নামাজের সময় হলে নামাজ পড়বা, রমজান মাস আসলে রোজা রাখবা, সম্পদশালী হলে যাকাত দিবা, কোরবানির মৌসুমে হায়াত করে কোরবানি করবা। আর যখন যেভাবে নিয়ামতের শুকরিয়া করা যায় এগুলো করবা। আমি তোমার কাছ থেকে কোনো পয়সা গ্রহণ করব না।